আজকে তোমাদেরকে আমি আমাদের ছাদটা ঘুরে একটু দেখালাম। অনেক দিন পরে ছাদে এলাম, শুধুই বৃষ্টি হচ্ছে। আর নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সকালে আমি কিছু টুকিটাকি কাজ সেরে নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম। আজকে সকালবেলা আমার অল্প একটু রান্না হয়েছে, কিন্তু হলে কি হবে, ওই যে আগে একবার বলেছিলাম তোমাদেরকে সকালবেলা পুরো রান্না না করলে আবার আমাকে রান্না করতে হয়। সকালে একবার রান্না হয়ে গেলে খুবই ভালো হয়, কিন্তু কি আর করা যাবে। সকালে সব সময় আমি তাড়াতাড়ি উঠতেও পারি না, 5টার সময় উঠলে হয়ে যায়, কিন্তু সে 5টার সময় ওঠা হয় না। আজকে সকাল একদম 6টা বেজে গেছে। ছেলের জন্য লুচি বানিয়েছি, আবার ওর বাবার জন্য অল্প একটু পাতলা করে ঘি দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি। মাঝে মাঝে টিফিনে খিচুড়ি বানিয়ে দিই আলু ভাজার সঙ্গে, খেতে ভালোই লাগে, খেতে বেশ পছন্দই করে। এবার তারপরে আবার আলু ভাজা করেছি, ও খিচুড়ির সঙ্গে আর ছেলে লুচির সঙ্গে নিয়ে যাবে বলে। এই যে আবার রান্না করতে হচ্ছে, মানে আবার রাত্রিবেলা রান্না করতে হবে। সারাদিন শুধু রান্নাই করে যাই, আবার ছেলে এলে তাকে খাওয়ানো, স্নান করানো, তারপর জামা কাপড় পরে আছে এক গাদা, সেগুলো আবার কাচাকুচি করতে হবে। ভিজিয়ে দিয়েছি, না ভেজালে মনে হয় দূর আজকে আর করবো না, থাক, এরকম মনে হয়। তো আমি রান্না বান্না করে নিই। আবার ওদিকে এখনো ঘরটা মোছা হয়নি, ভেবেছিলাম ঘর আজকে মুছবো না, কিন্তু আমার মনে হচ্ছে ঘরটা মুছেই নিই, না হলে ভালো লাগে না। তারপর ঘরটা মুছে রান্না করে তারপর ছেলেকে নিতে যাব। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একবারে নিস্তার হবে, তার আগে আমার নিস্তার একবারও নেই। রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুল থেকে নিতে যাব, শুধু ব্যাগটা নেব আর বেরিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে 1 মিনিট মতো হাঁটতে হবে। হেঁটে ওই রিক্সা স্ট্যান্ড রয়েছে, এই সময় আবার রিক্সাটা থাকে না, 10:30 নাগাদ। তো এই যে সত্যিই রিক্সা এখানে একদমই নেই, একটাও ওয়েট করতে হবে। 10:30 বেজে গেছে, 11টায় ছুটি হবে ছেলে। যাই হোক, কিছুক্ষণ মানে 2-3 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমি একটা রিক্সা পেয়ে গেছি। ওই রিক্সায় করে গিয়ে আবার অটোতে যেতে হবে। অটোতে চলে এলাম, আর একদম অটোতে করে গিয়ে 2-5 মিনিট গিয়ে তারপর ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। বাবু, তুমি স্কুলে খাও না কেন টিফিন? ভালো লাগে না। না, স্কুলে খায়নি, টিফিন ঘুরে নিয়ে এসছে, ওটাই খাইয়ে দিচ্ছি। আর একটু ডাল সিদ্ধ ছিল দিয়েছি। ওর বাবার জন্য খিচুড়ি বানিয়েছিলাম, একটু ছিল নিয়েছি, ও যদি খায় খাবে, না খেলে না খাবে। খাবে বাবা খিচুড়িটা? আচ্ছা ঠিক আছে, ও খেয়ে নিক, খেয়ে ও খেলা করবে, এদিকে আমি সব কাজ পাট করে নেব। এবার এখন এই সবে বাজছে 11:30, তারপর একটা দিক করে ভাত খাওয়াবো, তারপর রেস্ট নেব আর কি। তারপর বিকেলে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। অনেক দিন পরে ছাদে এলাম, শুধুই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। আজকে তো একটু বৃষ্টিটা থামতে, মানে সকালে একটু হয়েছিল, কিন্তু এখন একটু বৃষ্টিটা যেহেতু কমেছে, তাই জন্য একটু ছাদে এলাম। খুব ভালো লাগছে, ফাঁকা লাগছে, বেশ অনেক দিন ধরে ঘরের মধ্যেই একদম বন্ধ হয়েছিলাম, ভালো লাগে না একদম। তো আজকে ছাদে এসে সত্যি খুব ভালো লাগছে। ছেলেকেও নিয়ে এসেছি, ও গাড়ি চালাচ্ছে। বাবু, তুমি চপ্পলটা খুলে দিলে কেন? বৃষ্টি পড়ে পড়ে ছাদটা একদম নোংরা হয়ে গেছে। তো তো ও বলছে যে মা ভালো, চলো ছাদে যাই, ভালো লাগছে না বাড়িতে, ওই জন্য এখানে এসে একটু সাইকেল চালাচ্ছে, সরি একটা পান্ডা কার চালাচ্ছে আর কি। দেখবে ছাদের চারিপাশটা কীরকম, এই গাছগুলো বৃষ্টি পড়ে পড়ে কেমন যেন তাজা হয়ে গেছে। আমাদের দুটো ফ্ল্যাটে, মানে ফ্ল্যাটে দুটো ছাদ, এই একটা ছাদ, আর মাঝখানে সিঁড়িঘর রয়েছে, এই যে এইটা সিঁড়িঘর। আবার ওইদিকে একটা ছাদ রয়েছে, এই রকমই বড় একটা ছাদ রয়েছে। ওইদিকে চাবিটা আজকে নিয়ে আসিনি, তাই আজকে আর যাচ্ছি না, অন্য কোনো দিন আবার তোমাদেরকে দেখাবো। বৃষ্টিতে সত্যি ছাদ টাদগুলো কীরকম নোংরা হয়ে গেছে। আর এখানের জলটা বৃষ্টির জল না, পাম্প চালানো হয়েছিল, সেটা থেকেই জল পড়েছে এই যে ট্যাঙ্কিতে। তো আজকে তোমাদেরকে আমি আমাদের ছাদটা ঘুরে একটু দেখালাম, অন্যদিন আমার বাড়িটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা
ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। নিচে গিয়ে ছেলেকে একটু খাওয়াবো, পড়াবো, তারপরে রাত্রি রান্না আছে, কাজ সারবো, ঘুমিয়ে পড়বো, আবার সকালে একই কাজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।